আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো বৃষ্টির কারণে সাউন্ড রেকর্ড করতে প্রচুর প্রবলেম হচ্ছিল। এই কারণে একটু লেট হয়ে গেল। তো যাই হোক, আজকের দিনে আমরা দেখার চেষ্টা করব যে আজকে কি আমাদের বায়ের দিকে থাকাটা যৌক্তিক হবে নাকি সেল খোঁজাটা যৌক্তিক হবে। আ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বলেই প্রত্যাশা করছি। তো শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না। সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করবে, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে আন্তর্জাতিক অনেকগুলো ইস্যু ফেস করতে হচ্ছে, যেমন ভূরাজনৈতিক উত্তেজনা, শুল্ক নীতি সহ বিভিন্ন ইস্যু চলতেছে। সো ফান্ডামেন্টাল ব্যাপারগুলোতেও আমাদের নজর রাখতে হবে। আমরা যদি টেকনিক্যাল দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমাদের গত বুধবারে এই ট্রেন্ড লাইনটাকে ব্রেকআউট করেছিল এবং পরের দিন শুক্রবারে এটাকে পুনরায় রিটেস্ট করেছে। রিটেস্ট করে প্রাইস এখনও এটার উপরেই সাস্টেন করছে, আবার উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো সেই হিসেবে আমরা যদি টেকনিক্যাল ওভারভিউটা দেখি তাহলে মোটামুটি এখন পর্যন্ত কিন্তু গোল্ডের যে বুলিশ ট্রেন্ড বা লং টাইমের যে বুলিশ ট্রেন্ড সেটা এখনও কিন্তু অ্যাক্টিভ। তো সেই হিসেবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে দিনের বাকিটা অংশে অবশ্যই বাই খোঁজার চেষ্টা করবেন। তো যেই সমস্ত পয়েন্ট থেকে বাই করতে পারেন সেই পয়েন্টগুলো আমি নোট করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে যে আমরা ধারণা করছি আজকের দিনে গোল্ড পুনরায় ৩,২৫১কে টেস্ট করতে পারে। এটা আমাদের এশিয়া সেশনের লক্ষ্যমাত্রা ছিল যে ৩,২৫১ টেস্ট করবে, যেটা ইতিমধ্যেই করেছে। একদম আজকে মার্কেট ওপেন হওয়ার সাথে সাথেই এটা হয়ে গেছে। আমরা আশা করছি আবারও এটা হবে, ৩,২৫১কে পুনরায় মার্কেট টেস্ট করবে, এটা এখনও প্রত্যাশা করছি। যদি ডাউন হয় এই সময়টার ভেতরে সর্বোচ্চ ডাউন হতে পারে ৩,২০২ পর্যন্ত। এটাও ইতিমধ্যে হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে মোটামুটি কিন্তু ৩,৩০২ এর আশেপাশে প্রাইস এটাকে রেসপেক্ট করে আপ হয়েছে। তো এই অবস্থাতে আপনারা যেটা করতে পারেন যে যদি ৩,২৫১কে ক্রস করে ফেলে তাহলে প্রাইস এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করবে। সেই ক্ষেত্রে এখানে আমাদের প্রাইসটা চলে আসে ৩,২৮০-র আশেপাশে। তো আপনারা যেটা করতে পারেন, রানিং প্রাইস বর্তমানে যেখানে গোল্ড অবস্থান করছে এখান থেকেও বাই করতে পারেন, অথবা ৩,২০২-৩-এর আশেপাশে থেকে বাই করতে পারেন যদি আর কি পুনরায় প্রাইস ডাউন হয়। তো অথবা বর্তমানে যেখানে প্রাইস অবস্থান করছে চাইলে এখান থেকেও বাই করতে পারেন। একটু রিস্ক হবে, ড্রডাউনটা একটু বেশি হবে, সেই ক্ষেত্রে লস হয়ে গেলে লসের চান্সটা বেশি থাকবে। তো বর্তমান রানিং প্রাইস, আবার এখানে আরেকটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা যেতে পারে যে বর্তমান রানিং প্রাইস যেখানে অবস্থান করছে এখান থেকে বাই করতে পারেন। যদি এটা ড্রডাউন করে তাহলে আরও একটা বাই ৩,২০৩-এর আশপাশ থেকে করতে পারেন। সব কয়টার স্টপ লস নিচে দিয়ে রাখবেন। এখানে আমি স্টপ লসটা মার্ক করে দিচ্ছি, এখানে দিয়ে রাখতে পারেন সব কয়টার স্টপ লস। আর এখান থেকে ৩,২৮০-র আশপাশ থেকে যদি আজকের দিনে সেল করেন তাহলে ৩,২৮০-র আশপাশ থেকে ছোট করে একটা সেল নিতে পারেন। মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই রেঞ্জের ভেতরে মার্কেট মুভ করবে এবং এখানে যদি আপনারা বাই এবং সেল উভয় দিকটা ধরতে পারেন তাহলে বেশ ভালো একটা প্রফিট আজকে করতে পারবেন বলে প্রত্যাশা করছি। তো এই সেটআপ অনুযায়ী আপনি আপনার ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।